কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পরপরই উধমপুরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ হয়। সেখানে ছিলেন ঝন্টুও। জঙ্গিদের গুলিতে শহীদ হন ঝন্টু আলী শেখ। শহীদ ঝন্টু আলীর পরিবারকে কর্মসংস্থান ও আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মমতার এই পদক্ষেপের প্রশংসা করতে দেখা গেল শুভেন্দুকে। আমি যেমন ঝন্টু আলী শেখের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থনৈতিক সাহায্য এবং কর্মসংস্থানের কথা বলেছেন, আমি তাকে বিরোধী দলনেতা হিসেবে স্বাগত জানিয়ে বাকি অন্যান্য পরিবারগুলো যাতে এই ধরনের সহযোগিতা পায়, তারাও যাতে উপেক্ষিত না হয়, এই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করব। কারণ দেশের প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হতে পারে, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হতে পারে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার দৃষ্টি সব সময় সমান থাকবে, তার দুটো চোখই খোলা থাকবে, একটা চোখ বন্ধ থাকবে না, এটা আমি আশা করব। এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার নদিয়ার তেহট্টে যান শুভেন্দু অধিকারী। বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ ঝন্টু আলীর পরিবার সহ আরও ৩ শহীদ জওয়ান সুদীপ বিশ্বাস, সুবোধ ঘোষ ও সুকান্ত মণ্ডলের পরিবার। কর্মসূচিতে ৪ শহীদ জওয়ানের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। কোনো দরকার থাকলে কৃষ্ণনগর কলকাতায় যাওয়ার দরকার নেই, আপনি এখানে নাগরিক কমিটির মাধ্যমে আমার কাছে পাঠাবেন, আমি সর্বতভাবে আপনাদের পাশে, সকলের পাশে থাকার অঙ্গীকার আমি করে যাচ্ছি। শহীদ ঝন্টু আলীর শেষকৃত্যে রাজনৈতিক দল নির্বিশেষে উপস্থিত ছিল সকলে, কিন্তু ছিল না বিজেপির কোনো বড় মাথা। মুর্শিদাবাদে থাকায় শহীদ ঝন্টু আলীর শেষকৃত্যে থাকতে পারেননি জানান শুভেন্দু। এখানে স্থানীয় স্তরে দলমত নির্বিশেষে সবাই, এমনকি আমি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি, সেই রাজনৈতিক দলের স্থানীয় নেতারা তারাও সামিল হয়েছিলেন। আমিও আসতাম, আমি যেহেতু মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ এলাকায় আমি ছিলাম, আমি সেই কারণে সেদিন আসতে পারিনি। ঝন্টু আলীর দেহ তার তেহট্টের বাড়িতে পৌঁছানোর পর অন্তিম শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিল শাসক দলের নেতারা। তার বাড়িতে দেখা গিয়েছিল সিপিএমের প্রতিনিধিদেরও। সকলের কটাক্ষের পর ক্ষত মেরামত করতেই শুভেন্দুর এই তেহট্ট সফর মনে করছে বাকি রাজনৈতিক দলগুলি। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।